শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, স্বাধীনতার মাসের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় চিত্রনায়িকা ফাল্গুনী রহমান জলির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধের আবৃত্তি উৎসবের সময়সূচি। বাক শিল্পাঙ্গনের আয়োজনে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে 2 দিন ব্যাপী মুক্তিযুদ্ধের আবৃত্তি উৎসব শেকল ভাঙার পদ্য 2017। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হচ্ছে লন্ডন 1971 আনসাং হিরোজ অব দ্য বাংলাদেশের লিবারেশন ওয়ার শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে 31 মার্চ পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী হাদি উদ্দিনের একক আলোকচিত্র প্রদর্শনী হিয়ার ফর নাও। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 22 মার্চ পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 17 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। এসব তুমি কি কও? আমি তোমারে কত পছন্দ করি তুমি জানো না? কিন্তু আমি তো আপনার একটুও পছন্দ করি না। আর যদি আপনারা দুজন আমার বিরক্ত করছেন তাহলে আপনাদের ছবি পাঠিয়ে দিব। আমি আবার কি করলাম? আপনি রাজু ভাইয়ের সাথে আসেন কেন? ওনাকে বারণ করতে পারেন না? রাত 8টা 20 মিনিটে থাকছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। শিশুই তো। শিশু যদি না হয়তো তাহলে এতদিন বউ বাচ্চা থাকতো তার। হ্যাঁ, শিশু না হইলে হ্যাঁ এরকম করে। তুমি যদি আরেকবার আমার বিয়ে নিয়ে একটা কথা কইছো, তোমার কিন্তু খবর আছে, আমি কয়ে দিলাম। আমি সুন্দর একটা কথা জিজ্ঞেস করছি, কি রান্না করছেন? মুখটা কইলেই হয়। পাকের ঘরে যায় দেখো কি রান্না করছি। রাত 9টায় প্রচার হবে মাসুদ মহিউদ্দিনের পরিচালনায় একক নাটক কুশীলব। কমলার জন্য আজ পাগল হয়ে গেছিস তুই। থ্যাংক ইউ। গল্পটা পুরনো হলেও ভালো। মাইন্ড আমির, তোমার এই মজার প্রতিশোধ আমি নেবই নেব। রাত 11:30টায় থাকছে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান নিউজ ইনসাইড। রাত 12টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। আজ মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা জলি অভিনীত চলচ্চিত্র মেয়েটি এখন কোথায় যাবে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় চিত্রনায়িকা ফাল্গুনী রহমান জলি। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছো? খুব ভালো আছি। তোমার তৃতীয় চলচ্চিত্র মেয়েটি এখন কোথায় যাবে, তো কেমন লাগছে? ভালো লাগা বেশি কাজ করছে নাকি ভয়টা বেশি কাজ করছে? অবভিয়াসলি ভালো লাগা অনেক বেশি কাজ করছে, ভয়টাও অনেক কাজ করছে, দুইটাই আছে, এক্সাইটমেন্টও আছে, ভয়ও আছে। কজ হচ্ছে অনেক কষ্ট করে কাজটা করেছি, অনেক কষ্ট করে মাটিতে একটা গাছ বুনছি, তো এটা ফলটা কেমন আসে পরে জানা যাবে। তো খুব ভয় লাগছে এই বিষয়টায়। বাট আরেকটা বিষয় হচ্ছে এই মুভিটাই হচ্ছে নারীকে কেন্দ্র করে, যেহেতু মেয়েটি এখন কোথায় যাবে। কি আশা করছো দর্শকরা কেমন রেসপন্স করতে পারে এই তোমার এই চলচ্চিত্রে? আশা তো সবসময়ই থাকে, কজ একটা মুভি যেহেতু
ওটা এখন মনে হয় এটা আমার মুভি, দ্যাটস ওয়াই এটা যদি হয় যে একটা জিনিস মানে মুভিটা পুরোটা তো একটু 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 করে করেছি, অনেক দিন লাগিয়ে করেছি, তো এটা নিজের কাজ মনে হয় যে নিজের কাজ তো এটা, দ্যাটস ওয়াই আমার এটা নিয়ে অনেক বেশি প্রত্যাশা। আচ্ছা, আমার এটা নিয়ে খুব মানে সব 3টা 3rd মুভি যেহেতু এটা নিয়ে খুব বেশি বেশি প্রত্যাশা, এটা নিয়ে আমার অনেক কষ্ট করে এই কাজটা করেছি। তোমার নিজের কাছে কি মনে হয়েছে, কতটা ভালো কাজ করেছো গত 2টা মুভির তুলনায়? একটা জিনিস তো সবসময় এটা সবাই জানে, এটা একটু একটু করে মানুষ ভালোর দিকে যায়, যে আমি একটা সিঁড়ির পর 2টা সিঁড়ি পাবো, 2টা সিঁড়ির পর 3টা সিঁড়ি পাবো, এরকমই তো হয়। তো দ্যাটস আমি 3rd মুভিতে যতটা আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর রহমতে আমাকে যতটা শিক্ষা দিয়েছে যে তুমি এই কাজটা এতটুকু দেওয়া প্রয়োজন, আমি 100% না পারি, আমি 95% ট্রাই করেছি। আচ্ছা, বাকিটা দর্শকদের উপরে। আচ্ছা, এই চলচ্চিত্রে এই গল্পটার সাথে এই চরিত্রের সাথে ইনভলভ হওয়ার গল্পটা কি একটু শুনতে পারি? একদম শুরুর গল্পটা যদি বলো। আমার 2nd মুভি নিউতে রিলিজ হয়, হওয়ার পর আমি কিছুদিন আবার গ্রুমিংয়ে থাকি, কজ আমি একটু মোটা হয়ে গিয়েছিলাম আচ্ছা, মুভিটা করার পর। দেন আমি চলে যাই কলকাতায় থাকি বেশ কয়েকদিন, থাকার পর হুট করে আজিজ স্যার, আমাদের যে জ্যাজ মাল্টিমিডিয়া কর্ণধার আব্দুল আজিজ, সে আমাকে কল করে বলতেছে চলে এবার তুই চলে আয়, তোর গ্রুমিং তো শেষ হয়ে গেছে আই থিঙ্ক, চলে আয়। আমি বলছি ঠিক আছে স্যার, আমি আসতেছি। দেন চলে আসলাম, আসার পর গল্পটা শুনলাম, কজ আমি একটা জিনিসই সবসময় বলি যে আমি খুব বেশি কাজ করতে চাই না, যাই করব গল্প ভালো, মান ভালো, আর অবভিয়াসলি মান ভালো থাকবে যেহেতু জ্যাজের ব্যানারে কাজ করি আমি। তো সবকিছু মিলিয়ে আমার স্টোরিটা খুব ভালো লেগেছে। উপন্যাস বলতে জিনিসটা একটু শুনতে ভালো লাগে, আর এমদাদুল হক মিলন স্যার গল্প যেহেতু দ্যাটস আরও বেশি নাইস। তো স্টোরিটা শুনে আমার খুব ভালো লাগে। দেন আমি বললাম যে কোয়ার্টিস্টকে, ডিরেক্টরকে, নাদির চৌধুরী স্যার, দেন শুনে তো আরও বেশি ভালো লাগলো, কজ নাদির চৌধুরী স্যার আমার 2nd মুভি নিউতিতে আমরা দুজন একসাথে অনেক মানে একটু সিন ছিল, আমরা ক্যারেক্টার একসাথে ছিলাম। আচ্ছা, তো তাকেও চেনা জানা, তো স্যারের কথা শুনে আরও এক্সাইটমেন্ট কাজ করলো। হিরো শাহরিয়াজ, ওকে আমার চেনা ছিল না, বাট ভালো লেগেছে সবকিছু মিলে। আচ্ছা, এটা তো ইমদাদুল হক মিলনের উপন্যাস এবং নাদের চৌধুরী স্যারের পরিচালনায় এই চলচ্চিত্রে কাজ করেছো, কেমন লেগেছে এই যে দুইজনের একটা কম্বিনেশন? খুব এইটা খুব ইন্টারেস্টিং ছিল যে এত বড় বড় দুইজনের কাজ একসাথে, এটা খুব চ্যালেঞ্জিং ছিল, জানি না কতটুকু করতে পেরেছি, বাট ট্রাই করেছি আমি আমার লেভেল বেস থেকে ট্রাই করেছি যে আমি যতটুকু দেওয়ার। এবার বাকিটা আল্লাহ জানে আর দর্শক জানে। আচ্ছা, তোমার বিপরীতে তো কাজ করেছে শাহরিয়ার, এছাড়া আর কে কে কাজ করেছে? আমার ফার্স্ট মুভি ছিল অঙ্গারে ছিল ওপার বাংলার ওম। 2nd মুভি হচ্ছে যেহেতু যৌথ মুভি ছিল, তো আর 2nd হচ্ছে ওইটাও যৌথ, আরিফিন শুভ আর আমি, আর 3rd হচ্ছে শাহরিয়ার আর আমি। আচ্ছা, এখানে তো শাহরিয়ার সাথে জুটি বেঁধে কাজ করেছো, কিন্তু মেয়েটি এখন কোথায় যাবে? এই চলচ্চিত্রে আর কাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে? আসাদুল স্যারের সাথে আমার খুব মানে সে আমাকে খুব খুব আদর করেছে। হ্যাঁ, তার সাথে আমার খুব মানে আমি সিরিয়াসলি আমি তার সাথে একটা শর্ট ছিল যে আপনি আমার জন্য যা করলেন বাপেও মাইয়ার লেগে তা করে না। তখন আমি ভেবেছিলাম সেই সত্যি আমার বাবা, যে তার কথা এত ভালো লাগতো আমার কাছে যে আমি সত্যি ভেবে নিয়েছি সে আমার বাবা। বিগ অনেক আর্টিস্ট ছিল, ভালো লেগেছে। আচ্ছা, গল্পটা একটু অন্য ধাঁচের, ভালোবাসার গল্প কিন্তু একটু অন্য ধাঁচের গল্প, এবং এখানে তুমি যে চরিত্রে কাজ করেছো সেটা হচ্ছে একটা গ্রামের মেয়ের চরিত্র। তো এর আগে কি কখনো গ্রামে গিয়ে থাকা হয়েছে? গ্রামে অনেক থাকা হয়েছে, কজ আমি আমার নানু বাড়ি খুব পছন্দ করি, আর নানু বাড়িতে গিয়ে আমি মাছ ধরতে অনেক ভালো লাগে আমার, কজ আমি নানু বাড়িতে গেলে একদম বাচ্চা হয়ে যাই, যে আমি গেলাম জুতাটা খুললাম ব্যাগটা রাখলাম আমি চলে গেলাম সারা দিনের জন্য। আম্মু তো খাবার নিয়ে যদি খুঁজে আমাকে, আমি আর এই এলাকায় সেই অভিজ্ঞতাটা তোমার অনেকটা কাজে লেগেছে। আমার খুব ভালো লেগেছে, এই জন্য আমার মানে কষ্টটা বেশি হয়নি, বাট অনেক কষ্ট হয়েছে এই কাজটায়, কজ আমরা নৌকায় মানে নৌকায় ছিলাম, নৌকায় অর্ধেকটা মুভি প্রায় নৌকায়, তো অনেক রোদ ছিল উইদাউট মেকআপ, আমার মেকআপ ছাড়া ছিলাম তখন আমি, কজ হচ্ছে যে ওইটা একদমই গ্ল্যামার ছিল না এই মুভিটায় আমার, তো মেকআপ ছাড়া, আর সানগুলো সব মুখে লাগতেছে, গায়ে লাগতেছে, মনে হচ্ছে কি আমার মুখে ফসকা পড়ে যাচ্ছে, এরকম ফিল করছিলাম আমি। কি করব, দেন আমাকে আমার মেকআপ ম্যান একটা সাদা একটা মলমল দিল মানে কাপড়, আমি এটা নদীর মধ্যে পানি দিয়ে মুখ মুছতেছি বারবার, আমি পারছিলাম না আর নিতে। আমি লাস্ট টাইম মনে আছে আমি
বেশি কষ্টে রিয়েলিটি কান্না করে দিয়েছিলাম যে আমি আর পারছি না। ওখানে খাবারের কষ্ট ছিল, প্লাস আমরা কতদিন শুটিং চলেছে? আমাদের ওখানে 18 দিন ছিল, ভোলাই ছিলাম আমরা। আচ্ছা, ভোলা ছাড়া আর কোথায় কোথায় শুটিং? ভোলা ছাড়া ছিল হচ্ছে ময়মনসিংহ আর হচ্ছে বিক্রমপুর। যদি আমি বিক্রমপুরের মেয়ে। আচ্ছা, তাহলে সবকিছু মিলে তোমার জন্য কিন্তু অনেক পজিটিভ ছিল। আচ্ছা, তো এই চলচ্চিত্রের জন্য অনেক অনেক শুভকামনা তো থাকছেই। এছাড়া সামনে আর কি কি ধরনের চলচ্চিত্র পেতে যাচ্ছি আমরা, যেহেতু তুমি বেছে অনেক কাজ করো? এটা হচ্ছে যদি আমি এটা রিলিজ পর্যন্ত আমি ওয়েট করব। এখনো আমাকে মুভি তো অবভিয়াসলি হাতে আছে, বাট আমি এটা নিয়ে এখনো পর্যন্ত ফাইনালি বসিনি। আচ্ছা, এই জন্য আমি মুভি রিলিজের পর ফাইনালি বসবো। আমাকে বলা হচ্ছে জলি আসো আমরা মিটিং করি, বসি, বাট আমার না মানে মন চাচ্ছে না। আমার মনে হচ্ছে কি যে আমি এই মুভিটা শেষ করব, দেন আমি আরেকটা এটা একদম ক্লোজ করে দিব। মানে এটা আমার মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন একজন চলে আসবে, একটা দিকে চলে আসবে, দেন আমি আরেকটা দিকে যাব, পুরোটা ওখানে দিতে পারবো। এটা টেনশন থাকবে মাথায়, ওই দিক দিয়ে আরেকটা কাজ করবো কি করে আমি পারি না। তোমার কথা শুনে আমি যতটুকু বুঝতে পারছি অনেক গোছানো একটা মেয়ে তুমি। তো সামনের পরিকল্পনাটা কিভাবে করছো? সামনের পরিকল্পনা হচ্ছে যে যেহেতু মিডিয়াতে কাজ করছি, মিডিয়াতেই থাকবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মিডিয়াতেই কাজ করব। কজ এটা নিয়ে আমার খুব সাফার করতে হয়েছে। আমার বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল, এটা অনেক আগে, সবারই জানা হয়তো বা। তো এখন কি অবস্থা? এখন আমি ঠিক আছে, বাট আমি বাসায় আছি, বাট আমি বাবার সাথে কথা বলি না। আমি কথা বলি না, সরি, বাবার সাথে কথা বলে না, বাট নর্মাল। আমি এখন আমার বাসায় আছি, ফ্যামিলি নিয়ে আছি, বাট তাও একটু কষ্ট থেকেই যায়। আমি যতই বড় মানে স্বপ্ন তো আছে স্টার হব, হই আল্লাহর রহমতে যদি হই, বাট এই কষ্টটা আমার কোনটা বেশি হতে ইচ্ছা করে, নায়িকা নাকি অভিনেত্রী? অভিনেত্রী। সবথেকে পছন্দের অভিনেত্রী কে তাহলে তোমার? শাবনূর ম্যাম। আচ্ছা, আশা করছি সেই জায়গাটাতে যাও। অনেক অনেক ভালো শুভকামনা থাকলো তোমার জন্য। আজকে আমাদের আয়োজনে এসেছো, সময় দিয়েছো এত ব্যস্ততার মাঝে, অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।